আল্লাহ পাক শোনাচ্ছেন আমি তাদের জন্য বদলা রেখেছি যাদের চারটে দলে নামাজ, চারটে দলে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই মুর্শিদাবাদের বন্ধুরা, আজ একটা নোকতা শুনিয়ে দিয়ে যাচ্ছি। 50 লক্ষ টাকা খরচা করলে উদ্ধার করতে পারতেন না, বিনা পয়সাতে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। ওলামাদের মাথা নড়েছে, মানে ভেতরে লাইন পড়েছে, আপনি বোঝেন নাই তাই পড়ে নাই। কেন পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে পাগল বোঝে দু চার ঘা। আপনাদের না দিলে বুঝবে, ওলামারা টুক করে বুঝে গেছে। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। চারটে দলে তোমার নাম থাকতে হবে। বলেন আমরা তৈরি আছি? জোরে বলেন আছি। কে কে তৈরি আছি হাত তোলেন, টাকা লাগবে না হাত তোলেন, খালি মোহাব্বতে। কারা মোহাব্বতে তুলে চার তোলে নাই কারা দেখেন? জামাল আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মক্কাতে বাস করেছে যারা, জান্নাতে সব কোটা যাবে তারা। ওরে হাবশা থেকে কি বলে খেয়ে দিয়েছে। ওরে হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রুম থেকে সাহিব এসে এরা হলো মুসলমান, এরাই হলো ভাগ্যবান। উতবা সাহেব আবু জেহেল, উতবা সাহেব আবু জেহেল, দেখো কেমন হয় না দান, মক্কি হয়ে নবী পেয়ে সুজা গেল জাহান্নাম। অতএব জলসায় বসে থাকলে আপনি জান্নাত যাবেন, কোন হারাম করে বলেছে? হ্যাঁ, কমপক্ষে পকেটে পয়সা নেই তো জান ভরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারে না, আলহামদুলিল্লাহ বলতে পারে না, তখন বুঝবে জাহান্নামের একখানা এপিসটা। কথা বুঝেছেন? শয়তানকে পাম দিচ্ছে, তুই তো আল্লাহওয়ালা মানুষ, তোর বলতে পার, তুই চুপ করিস না, ওরা বলো। শয়তানের দালাল। শয়তানের কি? শয়তান তো এক শয়তান, এ শয়তানের দালাল, তার মানে কি? ডবল শয়তান। কথা বুঝেছেন? আরে কমপক্ষে ভালো কাজে হাতটা তুলে রাখেন, কিয়ামতে হাত তোলাটাই হয়তো আপনার নাজাতের কারণ হয়ে যাবে। কখনো ভালো কথার সঙ্গে হ্যাঁটা মিলিয়ে রাখেন, হাসরের ময়দানে আপনার শুধু একটা হ্যাঁ আপনাকে জান্নাতে নিয়ে যাবার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা দিন বছরে এক আধবার আসি তো এক একটা নোকতার উপরে আপনাকে ঘন্টা সময় লাগাতে হবে, তবে আপনার বুঝে আসবে। কারণ গোবরের রস খেয়ে খেয়ে ভেতরে যে অবস্থা হয়ে আছে, এখানে মধুর রস কাজ করবে না। কাজ করবে? ওকে প্রথমে ডুবুতে হবে, মানে ডুবিয়ে পানি খেয়ে পেট ভর্তি করে ভর ভর করে বমি করাতে হবে, তারপরে মধু দিলে বুঝবে না মজা আছে, তখন চুষবে। এমনি সহজে হয় বোকা? হ্যাঁ বাবাজি, একটা কথা জিজ্ঞাসা করে চট করে উত্তর দেন। মানুষের ঈমান কমজোর হলে জাহান্নামে কেন পড়াতে হবে? কেন জাহান্নামে পড়াতে হবে? আছে বাস্তব উত্তর আছে, পড়াতে যাস থাক। আপনার কাছে বাস্তব উত্তর আছে? আছে আছে। এমএ করেছেন, এমকম করেছেন, ব্যারিস্টারি করেছেন, ল পড়েছেন, অনেক কিছু করেছেন, তো আপনার ল দিয়ে বলুন তো যে কেন মানুষকে পড়াতে হবে? মানুষের দেহটার কোনো দাম নেই, ইমানটার দাম। হ্যাঁ না না? জোরে বলে। আর ইমান সোনার থেকে বেশি দামি না কমা? জোরে বলেন। সোনার থেকে বেশি খাঁটি না কমা? তো পৃথিবীর সব জিনিস ময়লা হলে কেমিক্যাল আছে, সোনাতে ময়লা ঢুকলে এর পরিষ্কার করা শুধু আগুন আছে, আর কিচ্ছু নেই। আপনার সোনাকে খাঁটি বার করতে গেলে আগুনে পোড়াতে হবে, আর ইমানটাকে খাঁটি বার করতে গেলে জাহান্নামে পোড়াতে হবে, তবে খাঁটি ইমানটা বেরোবে, বাকিটা কই যাবে। জানতেন এটা? কথা বলে
কেউ বললে বলতে পারতেন? এটুকু শিখে কমপক্ষে বাড়ি যান, যে তোকে জাহান্নামে এই জন্য দেবে যে তোর মালটা বার করার জন্য। বলেন কি বলছিলাম আগে? হ্যাঁ বাবাজি, কি শোনাচ্ছিলাম? যে মুমিনের 4টে দলে আপনাকে আমাকে যেতে হবে। যাবো ইনশাআল্লাহ? তৈরি সকল ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের আওয়াজে বরকত দিক, আর আল্লাহ কিয়ামতের ময়দানে তার নামের ধ্বনিটা বজায় রাখার জন্য আল্লাহ যেন সেদিন আপনাকে আমাকে আরশের তলাতে এরকম জায়গাতে বসার তৌফিক দান করুক। বলুন আমিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তো আল্লাহ পাক শুনাচ্ছেন আমার নিয়ামত যাদের উপরে বর্ষণ করেছি। আমি আর আপনি যারা নামাজি, 5 ওয়াক্তের, জুমার দিনের, ঈদের দিনের, বছরে একবার, শবে বরাতের যে কোনো নামাজ পড়ি, যেমন নামাজ পড়ি, আমরা একটা কথা নামাজে দাঁড়িয়ে বলি কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হ্যাঁ না না? হ্যাঁ, আল্লাহ তোমার নিয়ামতের বর্ষণ তাদের উপরে নাজিল করো যাদেরকে তুমি সত্য পথের, সোজা পথের প্রতীক করেছো। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমি তাদের উত্তম বন্ধু। আমি এই 4টে দলের উপরে নিয়ামত নাজিল করেছি। নবীদের দলে। কাদের দলে বলেন? নবীদের দলে। আপনি নবীদের দলে যেতে পারবেন? এই নবীদের দলে যাওয়া যাবে? হ্যাঁ না না বলেন? আমি নবীদের দলে যেতে পারবো না। আল্লাহ পাক বলে হাবিব রে, তোর উম্মতকে নবীদের দলে যাওয়ার জন্য রাস্তা আমি রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি আজকে দেখে নেব নবীদের দলে যাবো ইনশাআল্লাহ? জোরে বলেন যাবো ইনশাআল্লাহ? কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, কথা সত্য বলো আর সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? জোরে বলেন। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। এই পৃথিবীতে যে যা বলেছে তাতে মিথ্যায় ভরা, কিন্তু কোরআন যেটা বলেছে আর আলেমরা যেটা আপনাকে শুনিয়েছে ওর মধ্যে কোনো ভেজাল ছিল না। তাই কোরআনের প্রথম শব্দ ছিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সত্যবাদীর প্রথমে শুনিয়েছি, সন্দেহ করা যাবে না। সন্দেহ করা যাবে? জোরে বলেন যাবে না? এটাই সত্য কথা। কোরআন শুনিয়েছে, আল্লাহ পাক বলছেন আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। অতএব সত্যবাদীদের সাথে যারা নবীদের সঙ্গের সাথী হলো তারা বলে হুজুর কি করে বললেন, আপনি বুঝতে পারলাম না। এটা ইনডাইরেক্ট হলো, এবার একটু ডাইরেক্ট বলবো। হ্যাঁ না না বলেন? এই ডাইরেক্ট শুনতে গেলে আপনাকে কিন্তু ডাইরেক্ট তৈরি হতে হবে। হবে ইনশাআল্লাহ? যদি হবে ইনশাআল্লাহ। আমরা জানি ইনি হাফেজ সাহেব, ইনি মৌলানা সাহেব, উনি মুহাদ্দিস সাহেব, উনি মুফাসসির সাহেব, উনি বিখ্যাত একজন বুজুর্গ, ইনি আল্লাহর ওলি, সব জানি। এদের আর একটা নাম কি? আল্লাহ যেটা পছন্দ করেছে নামটা কি? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। জানেন না? কোরআনের ভাষা হলো যেদিন আল্লাহ কিয়ামতের ময়দান শুরু করবে এরকম মাঠ সাজাবে। ওখানে ধনী থাকবে, গরিব থাকবে, শিক্ষিত থাকবে, মূর্খ থাকবে, ছোট থাকবে, বড় থাকবে, নারী থাকবে, পুরুষ থাকবে, মিলওয়ালা, ফ্যাক্টরিওয়ালা থাকবে, রিস্কাওয়ালা থাকবে, ট্যাক্সিওয়ালাও থাকবে, সব শ্রেণীর মানুষ থাকবে, নামাজি বেনামাজি থাকবে, সুদখোর বদখোর মাতাল ছাচর সব থাকবে। সবাই কিয়ামতের মাঠে থাকবে। হ্যাঁ না না? ওই দিন কটা দলে মানুষকে ভাগ করবে বলো? তাড়াতাড়ি বলো, এই তাড়াতাড়ি বলো। শোনে নাই? কটা দলে? বলছে দুটো। ওটা পুরাতন হয়ে গেছে, ক্যাসেট বোকা, ওটা দুটো না। কিয়ামতের ঘটনা আছে একটা সূরাতে, ওই সূরাটার নাম হলো ওয়াকিয়া। কি নাম বলো?
ওয়াকিয়া ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। হুজুরা কি বলছেন? দল কটা হবে? তিনটে। সেদিন উপরের মাল নিচে যাবে, নিচের মাল আর থাকবে না, জমিন হবে চূর্ণ বিচূর্ণ, ধরে রাখতে পারবি না। পাহাড় উড়বে তুলোর মতো, পাহাড় উড়বে তুলোর মতো, কেউ কাউকে চিনতে পারবে না। এটা কিয়ামতের ঘটনা। সেদিন দলে হবে তিনখানা। এরকম তর্জমা যেন বইতে খুঁজতে যেও না, তাহলে মাথা ঘুরে পড়ে যাবে, তর্জমা খুঁজে পাবে না। এটা সাজানো হয়েছে মোকা এরকম না। কোরআন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনাটাই ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ, সেদিন নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে হবে। মেরে মোহতরম দোস্তর, কোরআন দলে কটা হবে? তিনটে। তিনটে দল যেখানে হবে, পয়েন্ট মনে রাখবেন, তাহলে ভুলে যাবেন, জলসা বেকার আমার। সেদিন তিনটে দল যখন হবে, প্রথম দলকে তুলেই জাহান্নাম, হিসাব নাই। দ্বিতীয় দলে তুলেই জান্নাত, হিসাব নাই। কোরআন শোনাচ্ছি ওয়াসিকাল, শব্দ মনে রাখবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই আয়াত সারা জীবন শুনেছেন, এই আয়াত হলো আমাদের কাছে তর্জমা, সারা জীবন শুনেছেন, পয়েন্টটা খেয়াল করেন নাই। আজকে করিয়ে দিয়ে যাচ্ছি, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। ওদিন জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে যাবে, দারওয়ান প্রথম জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ও জাহান্নামীর দলেরা, তোমাদের কাছে কি রাসূল যায় নাই? তো সেদিন কি গ্রামের নাম কি, চন্দ্রহাটির লোকেরা বলবে, খোদার কসম করে বলছি রাসূল চোখে দেখে নাই, আমার বাপ দাদা 14 পুরুষ দেখে নাই। তো সেদিন ফেরেশতারা শোনাবে, জাহান্নামের দরবার শোনাবে, ওই পাগল মাথা মোটা শোন, কোরআন তোদের কাছে কেউ কি শোনায় না? কোরআন তোদের কাছে শুনিয়েছে যারা, আল্লাহর ভাষাতে রাসূল হলো তারা। বললে হুজুর কোরআন আছে, ব্যাকে চলুন। কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বুল জালাল বলে, হাবিব গো, ওই মূর্খদের কাছে তুমি যাও, ওদের কাছে কোরআন শোনাও, ওদের জ্ঞানের আলোটা ফুটে যাবে, ওদের জ্ঞানের দুয়ার খুলে যাবে। নবীকে কোরআন শুনিয়ে শোনাতে বলেছেন। কোরআন শোনানোর কথা রাসূলদের কাছে আছে। আল্লাহ পাক আম্বিয়াদেরকে যেমন ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী বলে, ওলামাদেরকে, উম্মতে মুহাম্মাদের ওলামাদেরকে বলেছেন যে তোমাদেরকে রাসূল সম্বোধন ইনডাইরেক্ট করে দিয়েছি। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে তোমাদের মতো, তোমাদের জানা চেনা, তোমাদের ভাষায়, তোমাদের পরিচিত এমন কেউ কে যায় নাই যে কোরআন তোমাদের কাছে শোনাবে। ওদের সাথে যদি থাকতে, কিয়ামতে আম্বিয়াদের সঙ্গে তোমাদের থাকার চান্স হতো। থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। মেয়ে ডাক্তারের সাথে বিয়ে দেবো, এই ছাঁচড় বলে মৌলভীর সাথে থাকবে। ভাইরা ভাই কাকে করবো? পকেট মারকে, কথা বলে নাই। বোনাই করবো পার্টির নেতাকে, আর জল চাইছে বললো মোলচা বাঁচি তোমার সাথে। ফেরেশতা বলছে, বাঁশ আছে আমাদের হাতে, ধুনে দেবো। বুঝে 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 আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এজন্য আল্লাহ পাক শুনছে, মা আন্নবীন
যদি আল্লাহ রহমতের ছত্র ছায়াতে থাকতে চাও, নবীদের সাথে থাকো। এই জামানায় নবী যখন পাবে না, তো কমপক্ষে ওলামাদের সঙ্গে থাকো। বললে হুজুর কি করে নবীদের সাথে হব? বাবাজি শুনে রেখে দাও, আরো খুলে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি, শুনে নাও একটা পয়েন্টের উপরে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত আম্বিয়াদের যখন ডাকবে, আর আম্বিয়াদের জিজ্ঞাসা করবে, আম্বিয়াদের জিজ্ঞাসা করবে, বলো তোমরা তোমাদের হক আদায় করেছো কিনা? আম্বিয়ার বলবে রব্বানা, ধরে যতক্ষণ জান ছিল চালিয়ে গেছি, বাদ দিলাম না। উম্মত বলে রব্বানা, ওরা যা বলছে মিথ্যা বলছে, কথাটা সত্য না। সেই আল্লাহ জিজ্ঞাসা করবে নবীদেরকে, নবীরা কে সাক্ষী আছে বলো? তোমরা দাওয়াতের কাজ করেছো, তোমরা কোরআন শুনিয়েছো, আমার বাণী শুনিয়েছো, কে সাক্ষী? আল্লাহ তুমি তো সব জানো, আলিমুল গায়েব, তুমি সব জানো, তুমি আলিমুল বিজাতে, শুধু তুমি সব জানো গো মাওলা, তোমার থেকে বেশি কে জানে? আল্লাহ শোনাবেন, আজকের আমি হাকিম, আমি বিচারক, আমার সাক্ষীর কোনো দাম নাই, আমার সাক্ষী চলবে না, সাক্ষী নিয়ে এসো। গোটা হাসরের নবীদের মুখটা ছোট বড় হবে, মাথাটা নিচু হবে, যখন সাক্ষী দেবার কেউ থাকবে না। আল্লাহ বলে ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাট করে ভালো করে দেখো, কোন ওকেশনে যখন ফাংশন চলছে, সামনের প্রতিযোগী যখন উত্তর দিতে পারে না, তখন ডাইস থেকে বলে অডিয়েন্সে কেউ আছে উত্তর দিতে পারে? হ্যাঁ না? অডিয়েন্সে প্রশ্নটা দেয় কি দেয় না? তো আল্লাহ পাক সেদিন ডাইসে, আম্বিয়ারা ডাইসে, সমস্ত নবী আর নবীর উম্মতটা সামনে। ওই সময় অডিয়েন্সে থাকবে শুধু উম্মতে মুহাম্মাদি। আল্লাহ পাক বলেন, আছে কেউ এমন পৃথিবীর জমিনে যেমন কেউ ছিল, আমার নবীরা যে কোরআন শুনিয়েছে, কথা তোমরা বলতে পারো? সেদিন উম্মতে মুহাম্মাদি বলবে, দায়ীরা বলবে, কোরআন শোনানেওয়ালারা বলবে, আল্লাহ আমরা বলবো। প্রত্যেকটি নবীর উম্মত হাসিবে, অট্ট হাসি হাসিবে, ধিক্কারের হাসি হাসিবে, আর বলবে রব্বানা, এরা জাত পাগলের ছানা, এদেরকে বিশ্বাস করা যাবে না। বললে কেন? আল্লাহ সাক্ষী দেবে, তারা দেখেছে, যারা হাজির ছিল, যারা, এরা তো তারা আমাদের 100 বছর পরে দুনিয়া দেখেছে যারা। বলে হ্যাঁ, তাও তো সত্য, এটাও তো মিথ্যা না, তোমরা সাক্ষী দাও কি করে? তো সেদিন ওলামারা বলবে, দায়ীরা বলবে, আল্লাহ আপনি বলেন আপনার জাত সত্য না মিথ্যা? আল্লাহ বলে আমি সত্য, আমার জাত সত্য। বলে আপনার কালাম বললে সত্য, আপনার হাবিব বললে সত্য। বলে তাহলে আমরা যেটা বলছি এটাও সত্য। আপনি নিজে বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি কোরআন আমার বান্দার কাছে পাঠিয়েছি, সারা বিশ্বের জন্য তা হেদায়েত করে পাঠিয়েছি, নাযির করে পাঠিয়েছি। আল্লাহ যে কোরআন তুমি তোমার বান্দার কাছে দিয়েছো, তোমার হাবিবের কাছে দিয়েছো, ওই বান্দা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতেমা আল্লাহর হাবিব, আল্লাহ আপনার হাবিব যেটা বলেছে সেটা আমাদের কাছে ওই কোরআন করে আমরা জেনেছি যে প্রত্যেকটি নবী দাওয়াতের কাজ করেছে, উম্মত মেনে নিতে চাই নাই। সেটা আল্লাহ পাক বলে আনতা তাকুলু হক, তুমি যা বলেছো সত্য, তোমার কথাই সত্য। আল্লাহ বলেন সেদিন সত্য সাক্ষী শাহাদাত কবুল করলাম। কোরআন বলছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এখানে শব্দ রাসূল এসেছে, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। সেদিন আমি ওলামাদের এই সাক্ষীকে কবুল মনে নেব, মেনে নেব, আর এদেরকে আমি সাক্ষীতা করে পাঠিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক বললেন যাও তোমরা জান্নাতে চলে যাও। তো প্রত্যেকটি নবী বলবে রব্বানা, যাদের সাক্ষী ছাড়া আমরাই জান্নাতে যেতে পারছিলাম না, ওরা ছাড়া আমরা জান্নাতে যাই, এটা কেমন বেমানান, ওদের সাথে না নিয়ে যাব না। আল্লাহ পাক বলবেন যাও, সাথে করে নিয়ে চলে যাও। প্রত্যেকটি ওলামাকে, প্রত্যেকটি দায়ীকে, কোরআন পৌঁছানোওয়ালাকে যখন জান্নাতে নিয়ে যাবে, ওরা শোনাবে রব্বানা, যে নবী না থাকলে, যে নবীর কাছে না জানলে
আমরাই কতটা জানতাম না সে নবী রেখে আমরাও জান্নাতে যাব না। তো সেদিন আল্লাহ পাক বলুন, হাবিব জান্নাত ওপেন করো, এবার তোমার হাতে জান্নাতের দরজা খোলা হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক সচেতন নিয়ামতের বর্ষণ যদি তুমি নিতে চাও, তো আমি আল্লাহ শুনছি নবীদের সঙ্গে থাকো। ওই জামানায় উম্মতের জন্য ওলামাদের সঙ্গে থাকাটাই হচ্ছে সেটা। আল্লাহ আপনাকে আমাকে ওলামাদের সঙ্গে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। ওলামাদের সাথে থাকা মানে এই নয় যে এক খাটে শোবে, এক ব্ল্যাঙ্কেটের ভিতরে শুতে হবে, এই এক বাসনে খেতে হবে, এটা না। ওলামাদের সঙ্গে থাকা মানে ওলামারা যেটা যখন বলবে মেনে নেবো ইনশাআল্লাহ, মেনে নেবো ইনশাআল্লাহ। কিয়ামতে জিজ্ঞাসা যদি করে কে বলেছে, বলে হুজুর আলেমরা বলেছিল, আমরা করেছি। গোলমাল হলে মালটাকে ধরো, আমাদের পার করে দাও, আমরা বোকা লোক জানি না, যা বলেছে তাই করেছি, ধরলে ওদেরকে ধরো। আল্লাহ পাক শোনাচ্ছেন হিসাব বলছে কাছে নবুয়ত তোমাকে ছেড়ে দেবো। এরকম দলিল আছে? হ্যাঁ, বোকা আছে, এরকম দলিল আছে। বিনা দলিলে গল্প করি না আমি আপনাকে। এই তোর আমার ছবি তুলতে মন গেল, খেপার আর গাড়ি রে, ওর ভেতর দেখো, মনে হয় মেয়েরা বলেছে ছবি তুলি তোমার চলে গেছে, হাফ পাগলা কি জি। আল্লাহ পাক ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন 15 পারা সূরা বানী ইসরাঈলের 70 দশকের আয়াতে, কিয়ামতের ময়দানে আমি ইমামকে প্রথম ডাকবো আর বলবো, ইমাম তুমি সামনে এসো, তোমার পিছনে যারা আছে তাদের পিছনে দাঁড় করাও। ইমামের পিছনে চলার মতো কে কে আছে হাত তোলেন। ইমামের পিছনে চলার মতো বুঝে তুললেন না, না বুঝে? বাবাজি, উদুম কোম্পানির খাতাতে নাম লিখাবেন না, ইমামের পিছনে চলবে ইনশাআল্লাহ। জোরে বলেন, ইমাম যখন রুকু করবে তখন আমি দাঁড়িয়ে থাকবো, ইমাম যখন সিজদা করবে আমি তখন বসে বেরিয়ে যাবো। কথা বলে, এই ইমাম যা করবে আমি, ইমাম যা করবে আমি, জোরে বলেন, তাই করব। ইমামের দাঁড়িয়ে আছে, আমি সকালবেলা দাঁড়িয়ে চাঁদবই। ইমামের জামা হাঁটুর নিচে পর্যন্ত হবে, আর আমার জামা রুকু করলে পিছনে বাদ দরজা দেখা যাবে। কি মাল রে, বলছে ইমামের সাথে যাবে। ইমামের সাথে চলতে গেলে জামাটা ইমামের মতো হতে হবে, সামনের দাড়িটা ইমামের মতো হতে হবে, মাথায় টুপিটা ইমামের মতো চাপিয়ে রাখতে হবে। আর আজান হলে মসজিদে গিয়ে রবের সঙ্গে দেখা দিতে হবে। রব্বানা তাড়িয়ে দিয়েছো বলে তোমায় আমি ভুলি না। আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আল্লাহর কাছে। এখানে কে পাঠিয়েছে? এখানে কে পাঠিয়েছে? আল্লাহ। তো বলো, আল্লাহ তাড়িয়ে দিয়েছো বলে তোমায় আমি ভুলি না। তুমি ডাকলে সাড়া দেব প্রভু, তুমি ডাকলে সাড়া দেব প্রভু, কেউ রাখতে ধরে পারবে না। তোমার আমি বান্দা প্রভু, অন্য কারোর বান্দা না। কোরআন চলছে, রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রব্বুল জালাল শোনাচ্ছেন,
পৃথিবীর জমিনে কোনো বাধা যাকে আটকাতে পারে নাই। আমি ডাকলে যারা ছুটে এসেছে, আমি ডাকলে যারা ছুটে এসেছে, আমার ডাকে যারা সাড়া দিয়েছে, কোনো আঘাত তাদেরকে আটকে রাখতে পারে নাই। আমি তাদের বেহিসাব রুজির ব্যবস্থা করব। বললে আল্লাহ শুনিয়েছে, বলছে আমরা শোনাচ্ছে, কোথায় কাকে দিয়েছে একবার শোনাও তো। আল্লাহ বলছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঘরে প্রবেশ করতেন, দেখতেন মারিয়াম বসে আছে দুসাইতে, একেবারে বেমৌসুম ফল নামানো। জিজ্ঞাসা করতেন মারিয়াম কোথা থেকে এলো? দরজা বন্ধ আমি করলাম, বাইরে থেকে শিকল আমি তুললাম, ভেতরে খাবার কে দিল? মারিয়াম বলতো হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহ তার বান্দাকে বেহিসাবে রুজি দেয়। বললে হুজুর জায়গাটা কোথায়? তো শুনেছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ শুনেছি বাইতুল্লাহ রবকে যারা রব বলে মেনে নিয়েছে, কাবা দিকে মুখ করে সিজদায় যারা পড়ে গেছে, দুটো আমানত আমার কাছে। এক নম্বর আমি তাদের নিরাপত্তা দেবো, বিপদ তাদের স্পর্শ করবে না, আর আমি রুজির ব্যবস্থা আমি করব, কোনোদিন ভুকা তারা মরবে না। বলে আল্লাহ দুনিয়া যা হয় হোক, কিয়ামতে কি করে বাঁচাবে বলে দাও। তো কোরআন শুনছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুকরুর 68 নম্বর আয়াতে বাদিকে পৃষ্ঠার 3-4 লাইনের পরে আল্লাহ পাক বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। সূর্য যেদিন মাথার উপরে হবে, জমিন যেদিন পুরে লাল তামার মতো হবে, মানুষ যেদিন ঘামের সাগরে সাঁতার দেবে, মাতালের মতো যখন ঘুরবে, বাচ্চা ফেলে মা যখন পালাবে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের শুনে যখন বাঁশি যখন বাজাবে, পৃথিবীর যত সম্পর্ক সব সম্পর্ক কেটে যাবে, কোন সম্পর্ক সেদিন থাকবে না। আমি আল্লাহ দেখে বলবো লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। আজ ভয় খাবি না, আজ চিন্তা করবি না, আজকের মাথার উপর তো সূর্য হবে না, জমিন তোর জন্য তাওয়া করবো না, ঘামে সাগরে সাঁতার কাটতে হবে না, আমি আল্লাহ বাঁচাবো। বলে আল্লাহ কি দিয়ে বাঁচাবে? কারণটা কি কি থাকবে তাদের কাছে? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআন মেনে নেবে, মুসলমান হয়ে আমার কাছে এসে দাঁড়াবে। দাঁড়াবে ইনশাআল্লাহ। জোরে বলেন দাঁড়াবে ইনশাআল্লাহ। জোরে বলেন দাঁড়াবে ইনশাআল্লাহ। তো কোরআন চলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খোদার মাহবুব যদি হতে চাও, আল্লাহর পেয়ারা যদি হতে চাও, তো আল্লাহ পাক শোনাচ্ছে বিশ্ববাসী শোনো, আমার নবীর মাহবুব হয়ে এসে দেখাও, আমি তোমাকে পেয়ারা করব। বললে হুজুর বায়ান অনেক শুনেছি, নমুনা শোনাও, একটা স্যাম্পল দেখাও। এমনি হবে। আমার রাসূল যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছে, বিশ্ব যেদিন বড় শিথিলতা প্রকাশ করছে, ওমরে ফারুক এসে দাঁড়িয়ে বলেছে, কেউ যদি বলে নবী মারা গেছে, তার জানাজা প্রথম পড়ব, পরে যা হবে দেখা যাবে। মক্কার জামিনে, মদিনার জামিনে কারোর হিম্মত হয় নাই, সাহস হয় নাই, বলবে যে নবী মারা গেছে। একেবারে গোটা এলাকা, গোটা মজলিস, মসজিদ নববীর এলাকা টলটল টলটল করে। আবু বকর সিদ্দিক ওই সময়তে মসজিদের নববীর মেম্বরে বসে সবাইকে ডাক দিয়ে জড়ো করে আর আওয়াজ দেয় আর শোনায়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول
ওমরে ফারুক ডুকরে কেঁদে বলে, ভাইজান মনে হচ্ছে আয়াত এখনই নাজেল হলো কোরআন, আগে মনে ছিল না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মজলিস শীতলতা হলো, ঠান্ডা হলো, রাসূলের পর্দা হয়ে গেল, সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেল। বেলাল মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেল, দামেস্কের মসজিদে শুয়ে আছে। তাহাজ্জুদের নামাজের পরে স্বপ্নে দেখছে আল্লাহর নবী শোনাচ্ছে, বেলাল এ কত বড় পাথর দিল তোমার, আজ কয়েকদিন হয়ে গেছে আমার মসজিদে তোমার আজান হয় নাই, আমার কলিজার টুকরো কচি কচি বাচ্চা দুটো ফেলে রেখে তুমি আসলে কি করে? তারা নানা পাই নাই, কমপক্ষে নানার আজানটাও শুনে তারা জানটা ভরাতো, তুমি কি করে চলে এলে মদিনা ছেড়ে? বুঝতে পারি না। ঘুম যখন ভেঙে গেছে, ঘুম থেকে উঠেই বেলাল উটের পিঠে চেপেছে, আর উটকে শোনাচ্ছে, উঠ রে চল মদিনায় চল। যেমনি উটের মুখ ঘুরিয়ে দিয়েছে, উট সিরিয়া যেতে যে টাইম লাগিয়েছে, ফিরে আসতে তার অর্ধেক টাইমে মদিনায় প্রবেশ করে গেছে। মদিনার মসজিদের পাশে এসে আল্লাহ রাসূলের মাজারের পাশে বসে জালি ধরে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আল্লাহর হাবিব আপনি দেখেছেন গোলাম এসে গেছে, কিন্তু হাবিব আমি আজান দিলে মেম্বরে আপনাকে দেখতে পেতাম, আজও আজান দেবো আপনাকে দেখতে কোথায় পাবো? আমি আজান দিলে আপনি নামাজ পড়াতেন, আজ আজান হবে বেলালের, আপনি মেম্বরে দাঁড়াবেন না, আমি বেলাল কি করে আজান দেবো? আমার বেলালের কণ্ঠস্বর কি করে ফুটবে? বেলাল বসে বসে এমনি করে চোখের পানি ছেড়ে কাঁদে। হাসান আর হোসাইন টুক 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 করে এসেছে, এসে দুই পাশে দাঁড়িয়ে বলে, চাচা আজানের টাইম হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন এসে গেছে। আর নতুন মুয়াজ্জিন এসে তাকিয়ে দেখি বেলাল মদিনার মসজিদে বসে আছে, শোনাচ্ছে, বন্ধু আজানটা দাও, আজান একবার দাও। সেদিন বেলাল বলেছে, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব না। হাসান হোসাইন দুই পাশে দাঁড়িয়ে বলে, চাচা আজান একবার শোনাও। বললে, আজান দেওয়ার মতো আর আমার সাহসে কুলায় না। হয়তো হাসান হুসাইন মুখটা ছোট করে বলে, আমার নানা বললে আপনি না করতে পারতেন না, আজ আমার নানা নেই তাই আমাদের ফিরিয়ে দিচ্ছেন, নানা থাকলে ফেরাতে পারতেন না। বেলাল টুকরে কেঁদে বলে, হুসাইন রে ফিরিয়ে দিতাম, কিন্তু যেহেতু তোমাদের দোহাই দিয়ে আমার নবী দেখেছে তাই ফেরাতে পারলাম না। হযরতে বেলাল উঠলেন, আর উঠে মেম্বরে দাঁড়িয়ে আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আওয়াজ এত মোটা ছিল, এত ছোট্ট আওয়াজ ছিল, দুবার আজান ধ্বনি তাকবীর ধ্বনি একসঙ্গে দিতে পারতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মেম্বরের দিকে আঙুল তুলে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ মদিনার মসজিদে রিয়াজুল জান্নাতে যারা বসে থাকে, যখন আযান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই হুজ্জাজে কেরাম যাদের দিলে নবীর ব্যথা আছে, রাসূলের মাজারের দিকে ইশারা করে বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল এইখানে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বেলাল সেদিন আজান দিতে উঠেছে আর টুকরে কেঁদে ওখান থেকে নিচে পড়ে বেহুশ হয়ে গেছে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার। তারিখ নকল করছে, 9 থেকে 11 বার আজান দিতে উঠেছে আর পড়ে গেছে। সবাই বললে সম্ভব না, বেলালও বললো আমার দ্বারাতে সম্ভব না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল প্রেমে পাগল হয়ে আজান দিতে যতবার পড়ে গেছে, আর যে ফেরেশতারা ততবার কেঁদে গেছে, ততবার আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে। বন্ধুরে, কাল কিয়ামতের ময়দান যখন হবে, সবাই যখন পৃথিবীর জমিন ছেড়ে উঠবে, কোরআন তাদের জন্য শুনিয়েছে, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকের কবর ভাঙবে, কবর থেকে উঠবে, সবাই হাসরের ময়দানে আসবে, অনলি ফর একজন আসবে না, সেটা হলো বেলাল। যখন আল্লাহর নবীকে জান্নাতে যাওয়ার পারমিশন হবে, আল্লাহ পাক বলে, হাবিব সবাই পায়ে হেঁটে জান্নাতে যাবে। হাবিব তুমি পায়ে হেঁটে যাবে না, আজ তোমাকে সাওয়ারির উপরে জান্নাতে পাঠানো হবে। সেই উট, যে উট আপনাকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেছে,
উট সামনে আনা হবে, আমার নবীকে চাপানো হবে, বলা হবে বেলাল উটের দড়ি ধরে নিয়ে যাবে। কে দড়ি ধরবে? আল্লাহ রাসূল বলবেন আইনা বেলাল, বেলাল কোথায়? আমার রাসূল যেখানে দাঁড়িয়ে থাকবেন দুই কদমের মাঝখানের মাটি ফাঁক হবে, বেলাল উঠেই বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। গোলাম সামনে দাঁড়িয়ে আছে, আদেশ হবে বেলাল দড়ি ধরো, আর দড়ি ধরে তুমি আমাকে জান্নাতের দিকে নিয়ে চলো। রাসূল উটের পিঠে, দড়িটা বেলালের হাতে, জান্নাতের দরজা খুলে প্রথম জান্নাতের ভিতরে বেলাল প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব কথা দিয়েছিলাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সন্তানকে পিতা কখনো পাতে খাওয়ায় না, সন্তানকে পিতা কখনো কাঁধের উপর তুলে নেয় না, কিন্তু নাতি পোতাকে দাদু বুকের উপরে তুলে নেয়। তাই হাবিব তোমাকে উটের পিঠে চাপিয়ে বেলালকে দড়ি দিয়ে জান্নাতে প্রথম প্রবেশ করিয়ে দিলাম। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই বেলালের সঙ্গে জান্নাতের বাগানে আমরা সাথী হওয়ার আশা রাখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলবো রব্বি আল্লাহ, ওদিন নবী পেয়েছে, বেলাল নবীর প্রেমে পাগল হয়ে মক্কা ছেড়ে চলে গেছে। আল্লাহ বলেন উম্মতে, আমার হাবিবের উম্মত রে, তোকে মক্কা ছেড়ে যেতে হবে না, আর বেলালের মতো সর্বস্ব ত্যাগ করতে হবে না, তবে রাসূলের সুন্নতটাকে ধরে রাখিস, আমি আল্লাহ তোকে বেলালের সঙ্গে সাথী বানাবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আশিকে রাসূলদের সঙ্গে নমুনা কিয়ামত পর্যন্ত রাসূলের কারখানা থাকবে। এই কারখানার সঙ্গে যাদের সম্পর্ক গভীর হবে, কাল কিয়ামতে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহাব্বতে বেলাল পাগল হয়ে মদিনা ছেড়ে চলে গেছে, আমরাও আপনার সুন্নতের সাথে পাগল হয়ে বিবি বাচ্চা সব ছেড়ে তোমার কারখানার মাঝখানে বসেছিলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই বেলালের সঙ্গে সাথী হতে, বেলালের সাথে জান্নাতের সাথী হতে, বেলালের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে সাথী হতে আপনাকে আমাকে কুরবানির খাতায় আসতে হবে। বেলাল কখনো আগুনের উপরে শুয়েছে, কখনো পাথরের তলাতে শুয়েছে, জানের বাজি লাগিয়েছে, রাসূলের মুহাব্বত ছাড়ে নাই। আপনার আমার জানে একটু কষ্ট হলে ওই কষ্টটাকে মনে করব যে আমি বেলালের সঙ্গে সাথী হতে কষ্টটা ভাগ করেছি। ভাগ করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো বলেন মাসে মাসে একটা করে 1000 টাকা 10টা মাস নেবো বেলালের সাথী হতে, জান্নাতে বেলালের সঙ্গী হতে। এমন বন্ধু প্রথম কে আছে যে একটা করে 1000 টাকা দেবো 10টা মাস বেলালের সাথী হওয়ার জন্য? জান্নাতের বাগানে রাসূল যখন বেলালকে জান্নাতের বাগানে নিয়ে যাবে, আমি বেলালের সাথী হওয়ার জন্য, আশিকে রাসূল প্রমাণ করার জন্য, বাচ্চার উপরে কষ্ট, বিবির উপরে কষ্ট, নিজের উপরে কষ্ট, সব কষ্ট সয়ে নিয়েছি, রাসূল তোমার সুন্নতকে জিন্দা করেছি। বলেন ওই 3টে সুন্নতকে জিন্দা করার জন্য কোন আশিকে রাসূল আছে একটা করে 1000 টাকা 10টা মাস? বেশি না, আলহামদুলিল্লাহ। নাম বলেন, নাম বলেন, আপনার লোক কে আছে? রাজীব, কোথায় বাড়ি? হলপুর। মাস্টার মশাই, আল্লাহ ইলমে বরকত দিক, আমিন বলেন, জোরে বলে। জাতির জন্য কবুল করুক, সমাজের জন্য বড় দায়ী বানিয়ে নিক, আমিন বলেন। আজুর আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য দল কটা? খেয়ে নিয়েছে কটা? 4টে। নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, একটা শুধু হলো, বাকি 3টে এখনো, বাকি 3টে বাকি। ওই বাকি মানে ফাঁকি। আবার জীবনে কোনোদিন আসবো, আর যদি আসি, যদি বসি, আর আল্লাহ যদি মনে করিয়ে দেয় তো বলবো। একটা বলে গেলাম, নবীদের সঙ্গে সাথী হওয়ার জন্য আমরা আমাদের জীবনের বাজি লাগাই নবীদের সঙ্গী হতে। হাফেজে কোরআনদের সাথী যারা, আলিমে দ্বীনের সাথী যারা, নবীদের সঙ্গে সাথী হলো তারা। আল্লাহ নবী বলেন তালেবে ইলমের সঙ্গে মুসাফা করেছে যারা, হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করেছে তারা, হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করেছে যারা, আমি নবী আমার হাতে মুসাফা করেছে তারা। হাদিসটা ঘুরিয়ে নিলে প্রমাণ হয় আলেমে হাক্কানির সঙ্গে আছে যারা, নবীদের সঙ্গে সাথী তারা। তাই একটা জোড়া বলে
বলেন বেশি না একটা জোড়া। ওয়াখালাকনাকুম আজওয়াজা, মাস্টার রাজিবুলের সঙ্গে আরেকজন আল্লাহকে রাজি করতে দুটো বন্ধু বেশি না। একটা জোড়া কোরআন জিন্দা করার জন্য, আল্লাহর কালাম জিন্দা করার জন্য আরেকটা। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক বললেন আমি সব জোড়া করেছি, একটা জোড়া দেখতে চাচ্ছি, বেশি না একটা জোড়া। একজন জোড়া, একজন সাথী, জান্নাতের সাথী, একজন জান্নাতের সাথী। আম্বিয়াদের সঙ্গে সাথী হতে একজন বন্ধু আছে ইনশাআল্লাহ। আছে কোনো যোগ্য সন্তান, এমন মায়ের সন্তান কি আছে যে একমাত্র জান্নাতের সাথী হওয়ার জন্য 1 টাকা 1,000 টাকা আছে? দ্বিতীয় বন্ধু, একটা জোড়া, একজন আব্দুল হামিদ। দ্বিতীয় বন্ধু কমপক্ষে 10 হতে হবে। আর একটা ভাই 5,000 করে দিলে দুটো বন্ধু বলেন, এর বেশি আর আপনার জোর নেই, তাড়াতাড়ি বলেন। এই রাত্রি 12টার পরে আদায় করা বোকামো, তবুও শেষ ভালো যা সব ভালো তার। বলেন বলেন 5,000-এর আরেকটা বন্ধু। আর উঠবেন না, দোয়া করে দেবেন ভাই, দোয়াটা নিয়ে যাবো 5 মিনিট বসেন, নেক কাজে শরীক হয়ে যাবেন না। এখন উঠে যাওয়া মানে শয়তানকে আপনি সাথী করে নিলেন, ও আপনাকে বুঝাচ্ছে পালা, দোয়াটা নিতে হবে না, পালা। উঠবেন না এই সময়, কোরবানির সময়। হ্যাঁ বলেন 5,000 আর একটা বন্ধু, আর একটা বন্ধু 10,000 একটা হয়েছে, 5,000 একটা হয়েছে, আর একটা বন্ধু চাইছে, বেশি না। একজন বন্ধু 5,000 টাকা, মাত্র 500 টাকা মাসে মাসে দেবে এমন একটা বন্ধু। আচ্ছা আছে একটা বন্ধু 500 টাকা দেবে মাসে মাসে। আর একটা বন্ধু বাবাজির, আর একটা বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শেষেরটাই সব থেকে ভালো। বুদ্ধিমান বন্ধু কে আছে? চট করে হাত তোলো। আর একটা আলহামদুলিল্লাহ, তাকবীর দেন একবার, নারায়ে তাকবীর। ভাই পয়সা না দিতে পারেন কমপক্ষে আওয়াজটা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাড়ি তালা দোয়া করি বন্ধুদের তরেতে, আর আলেম ও হাফেজ ছেলে দিও গো ঘরেতে, আর মাথায় টুপি মুখে দাড়ি দিও বারাবার, আর সুন্নতের কারণে সেদিন করে নিও পার। আর আশেকে রাসূল যারা তুলি আছে হাত, আর আখিরাতে দিও তাদের নবীর করে সাথ। আর আরশের তলাতে খোদা বসতে জায়গা দিও, তব নেক বান্দাদের খাতায় তুলে নিও। কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে, আর ফুলসিরাত পার করো বিদ্যুৎ গতিতে। ও গো বাড়ি দোয়া করি তাদের মা বাপের তবরে, আর ও গো বাড়ি দোয়া করি মা বাপের তরেতে, আর জান্নাতের বিছানা দিও আধারো গড়েতে। এমনও যে পিতা মাতা কি কজন ছিল, আর বাজারের শেষে এসে কাজ নিয়ে গেল। আর আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বলেন 1,000 টাকা কিংবা 500 টাকা, 10,000 5,000 নয়, এবারে একটা করে 1,000 টাকা, একটা করে 1,000 টাকা বাঁচতে বন্ধু। কি বাবা? খুশি না? আর ভাগ্যবতী মা জননী মা খুশি না ছিল 1,500, আর 2,000 টাকা মা আঁচল হতে দিল। আর বাড়ি তালা দোয়া করি মায়ের তরেতে, আর শান্তি ফিরাইয়া দিও তাহার ঘরেতে। আর আঁচলেতে দিও খোদা তোমার নেক বান্দা, আর পূর্ণ করো মনের আশা, পূর্ণ করো ধান্দা। আর আহারে পিয়ারি খোদার কোথায় বসেছিলে, আর সুযোগেতে এত রাতে দান দিয়ে গেলে। আর যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, আর কে করি তো দান বলো তাহার নামেতে। বলি ভাই ইনশাল্লাহ সকলে 1,000 টাকা মায়ের জন্য।
আর রুবিয়া নামেতে মা পর্দায় বসেছিল, আর 5,000 দেব বলে ওয়াদা করিল। বাড়িতে আল্লাহ দোয়া করে রুবিয়া তরেতে, আর মনের মতো দিও সাথী তাহার বিছানাতে, আর ঝগড়া জাতি অশান্তি যে করে দিও দূর, আর আখিরাতে সুখের জীবন করিও কবুল। সন্তান দিও বাড়িতে আল্লাহ মনের মতো তার, আর নামাজি মুত্তাকি দিও ওগো পরোয়ার। কোরআনের হাফিজ বাচ্চা দিও গো কোলেতে, আর বড়ই খুশিতে রেখো তুমি দুবেলাতে। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর রহিমা নামেতে মারণ সাগরে বাড়ি, আর 1500 টাকা দিল দেখি তাড়াতাড়ি। আর গো বাড়ি দোয়া করি রহিমা তরেতে, আর ইজ্জত সম্মান দিও জমিন পরেতে। বড়ই খুশিতে রেখো স্বামীর ঘরেতে, আর হালাল রুজিতে বরকত দিও দুনিয়াতে। নামাজ রোজাতে খোদা ভক্তি দিও তার, আর করে দিও কবর হাসরে বান্দির পার। জলদি জলদি। আর মাহালিমা বেওয়া দেখি কোথায় বসেছিল, আর হেলে দুলে শেষের বেলায় 1000 দিল। বাড়িতে আল্লাহ দোয়া করি হালিমা তরেতে, আর আলেমে হাক্কানি দিও তাহার ঘরেতে। কোরআনের মধুর বাণী শোনাই বাড়ি বার, জাল হাসরে যার কারণে কাল হাসরে করে দিও পার। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। আর শরীফা নামেতে মা পর্দায় বসেছিল, আর সারা পত্রের সাথে দেখি 1000 টাকা দিল। আর যদি না থাকিতে মা এই মজলিসেতে, আর কে করিত দান বলো তোমার নামেতে। শরীফার কানে দিও সোনার দুল, হাতে সোনার চুড়ি, আর গলাতে যে দিও খোদা ভালো পরনেতে দিও খোদা ভালো ভালো ছাড়ি, আর গলাতে যে দিও খোদা গজমতির মালা, আর পায়েতে পায়তরা দিও দেখিতে পিয়ারা। ইজ্জত সম্মানে রেখো দুনিয়া পরেতে, আর কলেমা নসিব করো বিদায় বেলাতে। আমিন। বিগুল ভাই আছে না? পাখি ছেড়ে দিয়ে দূর থেকে জবাই করলে ডাক্তার সাহেব মানুষ 1000 করে ধরলেই হয়ে যাবে 10,000 ধরনের ঠিক। রফিকে বন্ধু তুমি কবরেতে যদি হতে চাও, রফিকে বন্ধু তুমি কবরেতে যদি হতে চাও, মোর নবীজির আশিকের খাতায় নাম খানা লিখাও। বন্ধু যদি আখিরাতে নবীর হতে চাও, ওই 1000 টাকা যারা লেখায় মাদ্রাসাতে, দেখতে পাবে বদলা তারা গিয়ে কবরেতে। যেদিন সঙ্গের সাথে বিবি বাচ্চা তুলে নেবে হাত, রফিকে বন্ধু যদি চাও গো হতে মোর নবীজির পেতে সাফাত। ভাই পরবর্তী বক্তা চলে এসছে, আর আমার টাইম ওভার হয়ে গেছে, আমি ওভার টাইম খেলে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। ওই মাহফুজা নামেতে মা নীরবেতে ছিল, আর শেষে ভেবে চিনতে মা 5,000 দিল। ওগো বাড়ি দোয়া করি মায়ের তরেতে, ইসলামের পঞ্চবিধ রাখিও ঘরেতে। কালিমা নামাজ রোজা হজ যাকাত ছিল।